কস্তুরী রেস্টুরেন্টের থেকেও বেশি ভালো টেস্টি কচু পাতা চিংড়ি আপনারা এবার বাড়িতেই তৈরি করতে পারবেন। তার জন্য নিয়ে নিয়েছি কচু পাতা। এগুলো কিন্তু মান কচু, মানে দুধমান কচুর পাতা, আর কচি পাতা লাগবে, এরকমভাবে বাজারে বিক্রি হয়। সেটা নিয়েছি এক আটি। নিয়েছি একটা নারকেল, যদিও একটা নারকেল আমার পুরো লাগেনি, হাফ নারকেল। আর একটা পাত্রে আমি শস্য কিছুটা নিয়েছি কালো শস্য। আর এটাকে আমি ভিজিয়ে রাখবো জলে ভিজিয়ে রেখে পরে বেটে নেব। আর তার সঙ্গে লাগবে পোস্ত। এবার আমি এই কচু পাতাগুলো একটু এরকম করে খুলে দেখে নেব, কারণ এর সঙ্গে কিন্তু অনেক সময় ছোট ছোট পোকামাকড়ও থাকে, তাই জন্য পুরো এরকম মানে গোটানো অবস্থাতেই কেটে নেবেন না। প্রত্যেকটা কচু পাতা এরকম খুলে দেখে ভালো করে ধুয়ে তবেই কাটবেন। এই যে আমি সমস্তগুলো সব ধোয়ার আগে ভালো করে খুলে দেখে নিচ্ছি। এগুলো খুলে ভালো করে ধুয়ে তারপরে আমি কাটবো। আর শস্যর সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কাও ভিজিয়ে রেখেছি, একসঙ্গে এটাকে পেস্ট করব। আর নিয়েছি কিছু একটু বেশি পরিমাণেই গোলমরিচটা একটু বেশি দিতে হবে। আর হাফ নারকেল আমি এরকম করে কেটে নিয়েছি কিউব করে, পিছনের দিকের কালো যে অংশটা সেটাকে বাদ দিয়ে। আর এটা হচ্ছে চিংড়ি মাছের দাড়ি, মানে চিংড়ি মাছের লেজা মাথা, এগুলোকে আমি এই নারকেলের যে কিউবগুলো আছে এর সঙ্গে একসঙ্গে পেস্ট করে নেব একটা মিক্সিং জারে। এই চিংড়ি মাছের দাড়ি বাটা, এটাতে কিন্তু এই দাড়ি বাটা দিলে এই কচু শাকটার টেস্ট অনেক অনেক গুণে বেড়ে যায়। তার সঙ্গে এই নারকেলগুলো দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে এটাকে পেস্ট করে নিয়েছি। এবার দেখুন পেস্টটা কত মিহি হয়েছে। আর যেহেতু চিংড়ি মাছের দাড়ি এর সঙ্গে ছিল, এটাকে আমি সাইড করে রাখবো। এবার এই কচু পাতাগুলো শুধু পাতাগুলোই নেব, সঙ্গে যে ডাটা আছে সেটা আমি ফেলে দেব। ভালো করে সব দেখে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এইবার এই চিংড়ি মাছের এই ডাটাটা ফেলে দিয়ে বাদবাকি পাতাটা আমি কুচিয়ে নেব। খুব বেশি মিহি করে কোচানোর দরকার নেই, মোটামুটি কোচালেই হবে, কারণ এটাকে আমরা আবার একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। তো এই যে আমার কোচানো হয়ে যাচ্ছে, এটাকে আমি গরম জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে সেই পাত্রে যখন জলটা ফুটে উঠবে তখন এর মধ্যে ওই কচু শাকগুলো দিয়ে দেব। দিয়ে কচু শাকটাকে একটু ফুটিয়ে নেব। তাহলে গলা ধরার যে প্রবলেমটা থাকে সেই গলা ধরার প্রবলেমটা থাকবে না। আর কচু পাতাটাও অনেক নরম হয়ে যাবে, তাতে আমার পরে রান্না করতেও সুবিধা হবে। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ কচু শাক থেকেও জল বেরোয়। পোস্ত নিয়েছি, তার সঙ্গে দুটো লঙ্কা দিয়ে বেটে নেব। এইবার কড়াইতে তেল গরম করে তাতে আমি চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব। তুলে নিলাম চিংড়ি মাছগুলো। ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। তার সঙ্গে এবারে যে সেদ্ধ করে রেখেছিলাম কচু শাকটা, সেটাকে আমি এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এর সঙ্গে দেব এই কাঁচা লঙ্কা। কচু শাকটা রান্না করতে গেলে কিন্তু একটু লঙ্কা, গোলমরিচ এগুলো বেশি দিলে ভালো হয়। তার সঙ্গে লবণ আর হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে এগুলো একসঙ্গে খানিকটা ভেজে নেওয়ার পরে যে চিংড়ি মাছের দাড়ি বাটা আর নারকেল বাটা একসঙ্গে ছিল সেটাকে এর সঙ্গে দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। যখন এই নারকেলের থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে এটাকে কষাতে হবে। নারকেলের থেকে তেল যখন ছাড়া হয়ে যাবে তখন বুঝতে পারবো হ্যাঁ এই কষানোটা হয়ে গেছে। নারকেলের তেল ছাড়লে বুঝতেই পারবেন চারিদিকে পুরো তেলে হয়ে যাবে। তখন এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এই নারকেলের তেল যে বেরোচ্ছে তার সঙ্গে এই কচু পাতা, চিংড়ি মাছ বেশ ভালো একটা মাখো যখন হয়ে যাবে তখন এর মধ্যে দেব জল। আমি একটু গরম করে জল দিয়েছি। আমি যে কোনো রান্নাতেই চেষ্টা করি একটু গরম জল দেওয়ার, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়িও হয় আর জলা ভাবটাও থাকে না। অল্প পরিমাণে জল দেব। এইবার কচু শাকটায় যখন এই জলটা টেনে যাবে তখন এর মধ্যে দেব শস্য বাটা। শস্যটা আমি ছেঁকে নিয়েছি। আমি সবসময় শস্য বাটা দিয়ে কিছু করতে গেলে শস্যটাকে ছেঁকে নিই।
এর মধ্যে দিয়ে দেব আমি সর্ষে বাটার এই জলটা। এটা দিয়ে আবার আমি কষিয়ে নেব। পোস্ত বেটে রেখেছিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়ে। এই জলটা কিন্তু ডাবের জল, মানে নারকেলের জল। যে নারকেলটা আমি ভেঙেছি সেই নারকেলের জলটা ফেলে দিইনি। সেই নারকেলের জলের মধ্যে এই পোস্ত আর কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দিয়ে বাটাটা, এই মিশ্রণটা এবার ওই জলের মধ্যে দিয়ে সেই জলটা দিয়ে দেবো আমি এই আমাদের কচু পাতাতে। তাতে নারকেলের যে জলের যে গন্ধটা, সেটা একটা দারুণ দারুণ ফ্লেভার আসে। হয়ে এসছে মোটামুটি। এবার আমি উপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব। আর খানিকক্ষণ নাড়িয়ে নিয়ে রেডি হয়ে গেছে আমার কচু পাতায় চিংড়ি। এক থালা ভাত নিমিষেই সাবার হয়ে যাবে এই কচু পাতায় চিংড়ি দিয়ে। একবার বানিয়ে দেখতে পারেন, আমার মনে হয় বারবার বানিয়ে খাবেন।